হাই ফ্রেন্ডস, সকালে কেমন আছেন? শুভ সকাল। দেখেন, আমি একটা কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, ঘুরতে গিয়েছিলাম। আর দেখেন, মন্দিরটা আমরা প্রবেশ করছি। এবারে দেখেন কত ভিড়। আমরা রামনবমীর দিন গিয়েছিলাম, তাই আমি একটু তাড়াতাড়ি করে বলতে বলতে মেসেজে লাইন লেগে গেছে ভিতরে। তারপর আবার ঘরে লাইন দিয়েছে। সকালে কেমন লাগছে পরিবেশটা। এবার আমরা পাহাড় দিতে যাবো। হাত ধোয়া, পা ধোয়া সবই যাবে। এখানে আমি হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার দুটো রেখেছি, তো সেই কারণে আবার উপরে উঠছি এবার মন্দিরে প্রবেশ করার জন্য। সবাই যাচ্ছে একসাথে। দেখেন রোড পাশে এটা একটা ব্রিজের উপরে আমরা আছি। তার নিচে থেকে দেখানোর চেষ্টা করছি, উপর থেকে দেখানোর চেষ্টা করছি নিচেটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখেন আবার কীরকমভাবে সকলে মিলে লাইন ধরে সকলে যাচ্ছে, দেখতে থাকেন। এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। এটা বেঙ্গালুরু কৃষ্ণ মন্দির। দেখেন পরিবেশটা কত সবুজে সবুজ। তো এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, তা মন্দিরটা দেখানোর চেষ্টা করব। বাস হবে না গো, তো এখান থেকে একটু মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। তা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মন্দিরটা কতটা জায়গা নিয়ে মন্দিরটা আছে। কত সুন্দর সবুজে সবুজ, তাই না? তা আপনারা দেখতে থাকেন এই ছোট্ট ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই গাছটা দেখেন কত সুন্দর ফুলগুলো। এখানে দৃশ্যটা এতটাই সুন্দর আর মন্দিরটা এতটাই উঁচুতে যে আমাকে জুম করে দেখাতে হচ্ছে আপনাদেরকে। তাই এখানে প্রচণ্ড ফুলের গাছ আছে, তো দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকেন। এই মন্দিরে আমরা প্রবেশ করব সিঁড়িতে ওঠার জন্য। উঠছি সকলে। দেখেন মন্দিরটা কতটা ভেতরে, কত সিঁড়ি ভেঙে মন্দিরটায় উঠতে হচ্ছে, তা দেখতে থাকেন। এই মন্দিরটা হচ্ছে বেঙ্গালুরু কৃষ্ণ মন্দির। এটা রামনবমীর দিনে আমরা গিয়েছিলাম, তো তাই সেই কারণে এতটা ভিড়। এখনো আমরা সিঁড়ি থেকে উঠছি। দেখেন কত সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে মন্দিরে। তার নিচেটা দেখানোর চেষ্টা করছি যে আমরা কতটা সিঁড়ি ভেঙে উঠে এলাম। তা মন্দিরটায় আমরা প্রবেশ করবো, কিন্তু 3 ধাপ। এখানে যদি স্পেশালভাবে আপনি মন্দিরের দর্শন করতে চান তাই এন্ট্রি করার জন্য টিকিট করবেন। তো আমরা সামনেই গিয়েছিলাম, এন্ট্রি করতে হয় না। আছে না সেইখানে চারিপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা দিয়ে আমরা প্রবেশ করব। কিছু ফটো ওখানে তুলেছিলাম, তাই সেগুলো শেয়ার করলাম আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমাকে ভালো লেগেছে কি না একটু লাইক কমেন্ট করবেন। দেখেন মন্দিরে প্রবেশ করেছি, ঠাকুরটা দেখেন।
তো আবার আমরা দ্বিতীয় মন্দিরে চলে গিয়েছি। তো আবার সিঁড়িতে উঠে আবার আমরা মন্দিরে ঢোকার জন্য প্রবেশ করবো লাইন দিয়ে। আই মা, কি গরম গো! দেখতে পাচ্ছেন রোদের তাপের জন্য কার্পেট পেতে দেওয়া হয়েছে, মানে প্রচণ্ড তাপ ছিল, তো সেই কারণে কার্পেটটা পাতা হয়েছিল। চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি, দেখেন কত সুন্দর লেগেছে। সকলে এখানে ভিডিও করছে, সকলে ফটোশ্যুট করছে, খুব ভালো লাগছে পরিবেশটা। তা আমরা ঢুকে গিয়েছি আসল কৃষ্ণ মন্দিরে। দেখেন মন্দিরে ওটা পুরোটা সোনা, মন্দিরটা মানে ওই চূড়াটা। সকলে হরে কৃষ্ণ নামে নাচ করছে, কত সুন্দর একসাথে এক তালে। আমার তো খুব ভালো লেগেছে। তা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। এই ছোট্ট মিনি ব্লগটি দেখতে পাচ্ছেন পুরো চূড়াটা সোনা। ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি, অনেক দূরে আছে তো সেই কারণে মানে এখানে ক্যামেরা করা যাবে না, তবুও আমি লুকিয়ে ক্যামেরাটা করেছি। তা দেখতে থাকেন আপনারা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তা আমি জুম করে ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করছি, রাধা কৃষ্ণ। তারপরে এই ঠাকুরগুলোর নাম আমি ঠিকমতো জানি না, তাই এই যে চূড়োটা দেখেছেন পুরোটাই সোনার। আবার আমরা ঠাকুরটা দেখে দর্শন করে আবার চলে এলাম মেলাতে। ওখানেই মেলাটা হচ্ছে, কত সুন্দর গোপাল ঠাকুর দোলনায় চড়ে আছে, অনেক রকমের দেখতে পাচ্ছেন। 2 রকমের দেখালাম, কিন্তু আমি এটা নিয়েছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তা আমি সেখানে একটুখানি ভিডিও করে নিলাম। কৃষ্ণ ঠাকুরেরই একটা ভিডিও ওখানে করেছি। আবার আমরা আইসক্রিম খেতে চলে এলাম। তা দেখেন আইসক্রিম অবশ্যই জানার বানানো হচ্ছে, এটা গোলা আইসক্রিম। তো এগুলো 20 টাকা করে নিয়েছিল। তা আমার তো খুব ভালো লেগেছিলো, প্রত্যেকটা ফ্লেভার ছিল, যে যেমন ইচ্ছা। আমি ম্যাঙ্গোটা নিয়েছিলাম। তা দেখেন আমরা পুজো দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আইসক্রিমটা খেয়েছি। দেখেন কেমনভাবে বানাচ্ছে আইসক্রিম। दोनों मिक्स करके तो দেখছেন কত সুন্দরভাবে বানিয়েছে। তাই এখানে আমরা ফটো তুলে নিলাম একটা। তা ভালো লাগলে অবশ্যই